হ্যালো হাই এভরিওয়ান, আমি দিয়া চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজ আমরা বিকেলবেলা চলে এসেছি আমাদের মাঠে। মানে এই দেখো, এই হলো আমাদের বাড়ি, আর এই দিকে সব আমাদের জমি আর কি। আর এই যে, তাই আমার সোনাকে একটু ঘুরু ঘুরু করাতে নিয়ে এসেছি, কারণ আমাদের একটা একটা কি এই এই মাঠটা একটু নিচু ছিল, তাই এখানে মাটি দেওয়া হয়েছে, একটা খালের মতন করা হয়েছে। সেই খালটাই আর কি দেখাবো। এই আসো তোমরা, চলো ওইদিকে যাই, চলো তোমাদেরকেও। এদিকে আবার এই দাদা আবার বিচুলি দিচ্ছে, মানে গাদা। দেখো কি আরেকটু আগে আসলে ভালো হতো, সূর্যটা কি সুন্দর ছিল, একটু লেট হয়ে গেল মহারাজকে খাওয়াতে খাওয়াতে। চলো তোমাদেরকে আজ আমাদের সেই কি বলবো, খাল টাইপের আর কি, পুকুরও বলা যেতে পারে, খালও। কারণ ওই জমিটা না প্রচণ্ড নিচু ছিল, আর জল জমে যেত বলে কলা গাছগুলো মরে যেত। তাই বাবা আবার এইখানে এই যে এই পুকুর বলতে পারো, খাল বলতে পারো, বা যা খুশি, এইটা থেকে সব মাটি কেটে ওইখানে দিয়েছে। তাই আসা হয় না, ভাবলাম চলো একটু যাই দেখে আসি, তার সাথে একটু ইভানেরও ঘোরা হয়ে যাবে। ও ফার্স্ট টাইম মাঠে আসলো আর কি, জমিতে। তো ওইদিকে ওর বাবার সাথে ঘুরছে। হ্যাঁ, আমাকে আবার ডাকছে এদিকে এসে। এই তো আমি চলে এসেছি, এই তো চলো চলো। ফার্স্ট টাইম তুমি জমিতে এসেছো, তোমার কেমন লাগছে বলো? তো এইগুলো হচ্ছে সব আমাদের জমি। আগে যখন ধান লাগানো হতো, প্রতিদিন এই জমির আল দিয়ে যেতাম, মানে জল দেখতে যেতাম। আর দেখবে ধান লাগালে কিন্তু পুরো লাস্ট অব্দি যেতে, ওই যে তার খাম্বাটা দেখতে পাচ্ছ, মানে পোল, ওইখানে ওই অব্দি আর কি ধান লাগানো হতো। আর আমরা ওই আল দিয়ে হেঁটে হেঁটে যেতাম। সত্যি তখন এই জমিতে আসতে এতটা মানে অন্যরকম ভালো লাগতো। আর এখন দিন যাচ্ছে বাবা, কেমন একটা ভয় ভয় লাগে। এমনও দিন গেছে যখন ধান লাগিয়েছে, ধরো বাবা দোকান নিয়ে রয়েছে, তোমরা অনেকেই জানো আমাদের দোকান আছে। তো একদিন কি হয়েছে, এই ধান লাগিয়েছে, এই বছরে অনেক বছর বাদে আমাদের ধান লাগানো হলো। তা ওই ধানের সময় না মনে হচ্ছে মেঘ করেছে, আর আমার জেঠি আর কি সবাই বলছে যে এই বৃষ্টি আসবে। তখন আমরা কি করব, আমরা বোনেরা জেঠি সবাই মিলে, ওই দেখো মহারাজ আবার ডাকছে, চলো বাবার সাথে চলো, এই ওকে ধরো কিন্তু পড়ে যাবে। তো সেই রাতের বেলা, আর তখন না এই যে সাইডে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা আর কি কাটা হচ্ছিল। সেই ওখানে তখন লোক ছিল। তো কি আর করব, ওই ট্রাকের আলোতে আমরা সব এই মাঠের ধান আর কি সব এক জায়গায় করেছি। তা ওইদিকে আমার জেঠু সব এই যে বিচালি পালা দেবে ওইদিকে, তো ওইখানে নিয়ে যাচ্ছে। আজ অনেক দিন মানে কি বহুদিন বাদে এইভাবে জমিতে আসলাম, খুব ভালো লাগছে। আমাদের বাড়ির সাথেই কিন্তু জমি, মানে অ্যাকচুয়ালি বলা চলে যে আমাদের জমির উপরে আর কি বাড়ি। আর অনেক দিন বাদে তোমাদের সাথে এরকম ব্লগ শেয়ার করছি, আমার আরও ভীষণ ভালো লাগছে। ভেবেছিলাম কি সূর্যটা ডুবু হবে তখন আসবো, কিন্তু কিচ্ছু করার নেই, তখন আমার সোনাকে খাওয়াচ্ছিলাম বলে আসতে পারিনি। আর ওদিকে না অসম্ভব সুন্দর লাগছে, কেন তারা আমি একটু জুম করে দেখাই। পাখি, বাবা পড়ে গেল তো, মহারাজ মনে হচ্ছে। ওঠো বাবা, ওঠো, সোনা পড়ে গেল, ওহো পড়ে গেছো তুমি। ও আবার শিয়ালকে কিন্তু ভীষণ ভয় পায়। বাবা শিয়াল কিভাবে ডাকে? শিয়াল কি করে ডাকে? তো আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। আগে এইখান দিয়ে আমরা কোনোদিনও থানকুনি পাতা কিনে খাইনি, এখানেই থানকুনি পাতা। ও কি হলো, আর এখন তো জমিতে আসাও হয় না, সব কিনে খেতে। তো দাঁড়া বলে নি এই না বলো, না আরে পাগল নাকি, ভিডিওটা দিল। চলো তাহলে, ইউভানকে দিয়ে ভিডিওটা স্টার্ট হয়েছিল। আর মহারাজ ইউভান, ওর ভালো নাম হচ্ছে ইউভান, আর ডাক নাম হচ্ছে মহারাজ। আর ওর ঠাকুর ও দাদুর নাম রেখেছে, দাদান আর কি নাম রেখেছে চাঁদ। তো আমাদের বাড়ি থেকে ওকে ডাকা হয় চাঁদ, আর ওই বাড়ি থেকে ওর ঠাকুর দাদার বাড়ি থেকে ডাকা হয় মহারাজ। তো মহারাজকে দিয়েই এই ভিডিওটা স্টার্ট হয়েছিল, আর মহারাজকে দিয়েই শেষ করা হলো। তোমাদের যদি এরকম গ্রাম্য পরিবেশ ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্ট করো, তাহলে আমি মাঝে সাঝে এরকম জমির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বাহ, অনেক দিন বাদে আসলাম, ভীষণ ভালো লাগছে সত্যি। মাঝে মাঝে নাচতে ইচ্ছা, কিন্তু কাউকে পাওয়া যায় না, একা আসতে কেমন একটা লাগে। হ্যাঁ পারমুনি দিয়েছে তো, ঠিক আছে, টাটা, আবার দেখা হবে।